নমস্কার বন্ধুরা, আজকে আমি ছোলা কড়াই আর মটর কড়াই ভাজবো। বালি ছাড়াই লবণ দিয়ে মটর কড়াই ভাজবো। এখানে মটর কড়াই নিয়ে নিয়েছি, এখানে কড়াই লবণ দিয়ে দিয়েছি, লবণটা গরম করতে দিয়েছি। এবারে মটর কড়াইটা আমি লবণ আর হলুদ অল্প জল দিয়ে মাখিয়ে নেব। লবণটা গরম হয়ে গেছে, মটর কড়াইগুলো এবার আমি ভেজে নেব। অল্প অল্প দিয়ে ভেজে নেব মটর কড়াইগুলো। সাবধানে করতে হবে, কড়াইগুলো সাবধানে একটু ভাজতে হবে, খুব ছেটকাবে না হলে। কড়াইটা ভাজা হয়ে গেছে, আমি এবারে নামিয়ে নেব। একটা চালুনি নিয়ে নিয়েছি, চালুনিতে চেলে নেব লবণটা। ফের লবণটা ঢেলে দেবো, দিয়ে একইভাবে সব ভেজে নেবো। ফের কড়াইগুলো ভাজা হয়ে গেছে, এগুলোও নামিয়ে নেবো। মটর কড়াইগুলো আমার ভাজা হয়ে গেছে, এবারে ছোলা কড়াইগুলো ভেজে নেবো। ওই একইভাবে লবণ আর হলুদ মাখিয়ে নেবো সামান্য জল দিয়ে। আপনারা ভাববেন হয়তো লবণ দিয়ে কড়াই ভাজা লবণ বেশি হয়ে যাবে, কিছু বেশি হবে না। যেরকম বালিতে ভাজা হয় ওরকম তারাই খেতে লাগবে। ছোলাগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নেবো। সব ছোলা মটর আমার ভাজা হয়ে গেছে, আমি এবারে চালুনিতে ঢেলে নিয়েছি। ফের ভালো করে লবণটা ঝরিয়ে নেবো। ছোলা আর মটর ভাজা হয়ে গেছে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।